তারপরে দেখেন আমাকে বলছে দেয়ার ইজ নেইদার প্রফিট আর লস। তাহলে নেইদার প্রফিট আর লস, তাহলে আমার ফর্মুলা সবার আগে কি লিখতে হইব? প্রফিট ইজ ইকুয়াল টু জিরো লিখতে হইব না? তাহলে দেখেন আমি সিন্স লিখে নাইদার প্রফিট আর লস লিখছি, প্রফিট ইজ ইকুয়াল টু জিরো, তাহলে প্রফিট বের করতে হবে আগে। তাহলে প্রফিট বের করার ফর্মুলা হচ্ছে রেভিনিউ মাইনাস হচ্ছে কস্ট। তাহলে রেভিনিউ মাইনাস কস্ট, তাহলে রেভিনিউ আগে বার করতে হবে আপনাকে। ইউনিট ইনটু হচ্ছে প্রাইস। প্রাইস মানে হচ্ছে যত টাকা করে বিক্রি করছে, কত টাকা করে বিক্রি করছে, 60 টাকা করে একটা বিক্রি করছে। আর ইউনিট কত দেওয়া আছে অঙ্কে। আর এই টোটাল কস্ট আপনার অঙ্কে অলরেডি দেওয়া আছে, কিভাবে আমি অঙ্কটা বের করছি। ওয়াই মানে হচ্ছে টোটাল কস্ট, ওয়াই মানে কি টোটাল কস্ট। তাহলে আমি এখানে বের করলাম, বের করতে 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 আসলাম, আসার পরে হচ্ছে এই ইকুয়েশন করছি, করে পাইছে হচ্ছে 350 ইউনিট। এই 350 ইউনিট হয়েছে আমার ব্রেক ইভেন্ট, অর্থাৎ 350 ইউনিট। 350 ইউনিট যদি আমি বিক্রি করি তাহলে আমার লস হবে না, লাভ হবে না। বুঝছেন কিনা? এই জায়গাটা বুঝছেন কিনা কথা কন। প্লাস 700 মানের ওই পাশে গেলে মাইনাস হবে না? তুমি করো না, তুমি করো, সিস্টেম করে করো, এটা মাইনাস চিহ্ন সহজ হইতো না। এখানে মাইনাস, এখানে দেখো এটা আবার প্লাস হয়, এটা তো মাইনাসই হয়। আরে লেখার ভুল, কিন্তু অঙ্ক তো ঠিক আছে, ঠিক না? বুঝে নাই? এখানে 7x, 5x, আর হচ্ছে এটা, এখানে তো প্লাস ছিল। কি বুঝছেন নি ভাইয়ারা? তাহলে আমার এই আরেকবার বলেন। কোন জায়গাটা বলবো ভাইয়া? এটা প্রথমে রেভিনিউ মাইনাস কস্ট। তাহলে রেভিনিউ বের করার জন্য আপনার দরকার হচ্ছে ইউনিট, তাহলে ইউনিট আপনি বের করছেন। তারপর আপনার দরকার প্রাইস, প্রাইস অঙ্কে 60 টাকা বললে দিছে রিকোয়ারমেন্ট দিয়ে, তাহলে 60 টাকা দিয়ে গুণ করছি রেভিনিউকে। রেভিনিউকে কি করছি? গুণ করছি। আর টোটাল কস্ট কোথায় পাইছি? আমরা লিনিয়ার ইকুয়েশন করে বের করছি। টোটাল কস্ট ওয়াই সমান সমান কি? টোটাল কস্ট। তাহলে যোগ বিয়োগ করে সাইড পরিবর্তন করছি, তাহলে 350 ইউনিট হচ্ছে আমার রেভি ইয়ার ব্রেক ইভেন্ট। ঠিক আছে। এখন আমাকে ডি নাম্বার বলছে দেয়ার ইজ লস অফ দ্য প্রফিট, তাহলে লসের ফর্মুলা কি? কস্ট মাইনাস রেভিনিউ, এটা না? লস কিভাবে হয়? ক্রয় মূল্য এ জায়গা বেশি, বিক্রয় মূল্য এ জায়গা কম, তাইলেই তো। তাহলে ক্রয় মূল্যের বলে কস্ট, এখানে যদি আর ক্রয় মূল্য নাই, কস্ট আছে। আর হচ্ছে রেভিনিউ ফর্মুলা। আর 300 টাকা জিরোর জায়গায় দিয়ে দিছে। 300 টাকা কি করছে? জিরোর জায়গায় দিয়ে দিছে, দেখেন। সিন্স লস 300 টাকা, কস্ট মাইনাস রেভিনিউ, তাহলে 300 টাকা তো লস অলরেডি দেওয়া আছে, শূন্য আর বসানোর কোনো চান্স নাই। তাহলে ওয়াই, ওয়াই ইউনিট, ওয়াই ইউনিট হচ্ছে কি? 300 টাকা লস মানে? 300 টাকা বললে দিছে অঙ্কে, 300 টাকা যদি লস হয়, লস যদি 300 টাকা হয়ে যায়, দেয়ার ইজ লস অফ 300 টাকা, তাহলে এই উপরে তো আমাকে ইউনিট বের করতে বলছে। ফাইন্ড দ্য ইউনিট অফ দ্যাট মাস্ট বি প্রডিউস সো দ্যাট, অর্থাৎ কত উৎপাদন করতে হবে, কত ইউনিট, কত ইউনিট উৎপাদন করতে হবে। যদি অপশন দিছে এ আর বি, দেয়ার ইজ নাইদার প্রফিট অর লস, দেয়ার ইজ লস অফ টাকা। বুঝছো? বুঝছো কিনা? তাহলে এখানে লসের পরিমাণটা দেওয়া ছিল, এখানে ব্রেক ইভেন বের করতে বলছে। এখানে প্রফিটের পরিমাণও দেওয়া থাকতে পারতো, জানি প্রফিট এত টাকা। আচ্ছা প্রফিট হইলে এই যে এই প্রথমে যে আমি ফর্মুলাটা লিখছি, এই যে এইটা, এখানে হইছে প্রফিটের জায়গায় লস লিখছি, কোনো সমস্যা আছে আমার প্রফিটের জায়গায় লস লিখলে? হ্যাঁ, এখানে ছিল হ্যাঁ, ওই যে জিরো। বি, বি নাম্বারটা যে কি চাইছে আসলে, কি বার করতে বলতেছে? আপনারা তে অঙ্কই না বুঝে আমারে অঙ্ক বুঝাই লাভ কি? আপনারে বলছে দে ইফ দ্য সেলিং প্রাইস 60 টাকা পার ইউনিট, 60 টাকা যদি করে যদি পার ইউনিট হয়, তাহলে ফাইন্ড দ্য নাম্বার অফ ইউনিটস, তাহলে আপনি নাম্বার অফ ইউনিট বিক্রি বের করেন। নাম্বার অফ ইউনিট, নাম্বার অফ ইউনিট সো দ্যাট মাস্ট বি প্রোডাক্ট সো দ্যাট, এই নাম্বার বলছে দেয়ার ইজ নাইদার প্রফিট আর লস। নাইদার প্রফিট আর লস মানে কি? ব্রেক ইভেন বের করতে বলছে, আর সেটা প্রফিট ইজ ইকুয়াল টু জিরো লিখতে হইব। কি লিখতে হইব? প্রফিট ইজ ইকুয়াল টু জিরো। প্রফিট ইজ ইকুয়াল টু কি লিখতে হবে? জিরো লিখতে হবে। তাহলে প্রফিটের ফর্মুলা বসাইছেন, বসাই আপনি ইউনিট পাইছেন। এখন প্রফিটের জায়গায় বলছে লস, লস বলছে 300 টাকা অলরেডি দিয়ে দিছে। তাহলে 300 টাকা দিয়ে দিছে, এখন আপনি ইউনিট বের করবেন, ইউনিট। এখানে আপনাকে মনে করেন এটা না দিয়া দেয়া দিছে প্রফিট, প্রফিট দিয়ে দিছে। প্রফিট ইজ ইকুয়াল টু মনে করেন দিয়ে দিছে 300, 300 টাকা দিয়ে দিছে প্রফিট ইজ ইকুয়াল টু।
ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, প্রফিটের জায়গায় 300 লিখবেন এখানে। 300 লিখবেন না? লিখবেন কিনা, কথা কন না করে। হুম। হ্যাঁ। জি ভাই। তাহলে এইখানে প্রফিটের জায়গায় আমার লস বলছে, তাতে সমস্যা কি? কোনো সমস্যা নাই। তাহলে আমি লস সমান সমান লিখছি, যেখানে আমি লিখলাম হইলে লস ইজ ইকুয়াল টু 0, সেখানে লস ইজ ইকুয়াল টু 300 টাকা হ্যাঁ, এটা দেওয়া তো আছে। 300 টাকা লস আমার দেওয়া আছে, বুঝছেন? তাহলে এখন আমি কস্ট মাইনাস মাইনাস, আগে লেখছে এটা কোথা থেকে এলো? বুঝি নাই, তোমার প্রশ্ন হয় নাই। কষ্টের উপরে যে মাইনাস 4 লেখা এটা কোথা থেকে এলো? কস্টের উপরে 4 কোনো লেখা? আমি তো 4 দেখি না কোথাও লেখা। এটা এটা রিকোয়ারমেন্ট আরে ওই 4, যে requirements করেন। ও, রিকোয়ারমেন্ট 4, সিন্স লস ইজ ইকুয়াল টু, দেখো তাহলে কস্ট মাইনাস রেভিনিউ, তাহলে কস্ট কি ছিল আমার, কস্ট তো ছিলই, কস্ট তো আমি জানি ওয়াই সমান সমান, দেখো পোস্ট। আমি কস্ট তো ওয়াই সমান সমান জানি, আর এটা এইখানে তো ডাইরেক্ট এটা উল্টা হয়ে গেছে। আচ্ছা, এই জায়গাটা লাগতো না, এটা আমি এখানে আবার লিখে নতুন করে দিতেছি, ওয়াই মাইনাস ইউনিট ইন্টু হইছে প্রাইস, এটাই তো হইব ফর্মুলা, ঠিক না? তাহলে ওয়াই সমান সমান, আপনি তো জানেন কস্ট কত টাকা, আপনি টোটাল কস্ট কিন্তু অলরেডি আগে অঙ্কে জানেন। তারপরে আপনি ইউনিটও জানেন, তাহলে ইউনিট হয়েছে 7x × 7, তাহলে -2 -700। অঙ্ক কি কিন্তু সহজ আছে, না বুঝতে পারলে ফর্মুলাটা আমি তো একটু বুঝে আছি। দেন। তাহলে হচ্ছে ফর্মুলাটা একটু 200, বুঝে দেন। আমার আজকে অবস্থা টাইট। তুমি আমার প্রশ্ন উত্তর দাও, কোন জায়গায় বুঝো না এটা বলো। ওয়াই মাইনাস ইউনিট গুণ আবার প্রাইস, এটা এটা কেন আরে লিখলেন? ওয়াই মানে কি এই বেটা, কস্ট মানে কি বলো তো, কস্ট মানে কি? আমাদের যে ব্যয় মানে ওয়াই তো কস্ট। তাহলে ওয়াই, তাহলে কস্টের থেকে রেভিনিউ বাদ দিবা না? তাহলে রেভিনিউ জি কিভাবে বের ভাই। করবা? 60 টাকা গুণিছি ইউনিট, ঠিক আছে, আর 300 টাকা দেওয়া আছে, সেই জন্যই তো লিখছি। তাহলে এখানে জি ভাই। আমার কি কিভাবে হয়েছে বুঝছো, এখন বুঝছো? জি ভাই বুঝছো নি? বুঝছি। তাহলে এইভাবে আমরা করছি, 200 ইউনিট হইলে আমার হয়েছে লস হইব। 200 ইউনিট হইলে কি হবে? এখানে লস। কি আমাদের ইউনিট বের করতে বলছে, আর আগেরটাই তো ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলছে। হ্যাঁ, নাইদার প্রফিট আর লস মানে ব্রেক ইভেন। এখন প্রফিট ইজ ইকুয়াল টু টাকা দেওয়া থাকতে পারে, এবং কি লস ইজ ইকুয়াল টু টাকা দিতে থাকতে পারে, তখন তুমি এইভাবে ভাই বেরোবা। ওয়াই সাথে 7টা কেমনে অ্যাড হইলো? বুঝি নাই এটা তো প্রশ্ন। ওয়াই মাইনাস, ভাই ওয়াই মাইনাস ইউনিট গুণ প্রাইস না, তাহলে -7 ওয়াইটা কিভাবে হলো? ওই 7x নিচের লাইনে তো 7x ওয়াই রাখতেই কোথায় থেকে পাইতেছে। আইছে রে ভাই? এই যে দেখো না, ইউনিট মানে কি, ইউনিট ইউনিট মানে এক্স না? এটা কি এইভাবেই লিখতে হইব? এই ছোট মানুষের মতন কথা কইলে কি ভাল লাগে? এটা কি এমনি লিখতে হইব? ডাইরেক্ট লেখা যায় না? না ভাই ডাইরেক্ট আমি লেখা ওটা যায় বলি কিনা? না, বলছি ওয়াই ওই নিচের লাইনে ওয়াইটা আসবে না? ওয়াই এর আসবে, কিন্তু ওয়াই এর জায়গায় তো আমি ইউনিটে বসাই দিছি যে ওয়াই, ওয়াই মানে কি, ওয়াই মানে কি রে, ওয়াই মানে কি, ওয়াই এর মান তো পেয়েছিলাম প্রথম আমরা, ওয়াই ওইটাই এর মানে কি, বসাইছি। জি ওয়াই ভাই এর মান বুঝছি কি বুঝছি বুঝতে ওয়াই। পারছো? ওয়াই তো জি আমার ভাই। দেওয়া আছে। তাহলে ওয়াই আমি কেন দিতে যাবো? আমি কি এখানে ওয়াই এর মানে, এখানে কি এক্স এর এক্স দিছি আমরা? দিছি না। ঠিক আছে, তাহলে এটা স্ক্রিনশট নাও, আমি আরেকটা অঙ্ক বুঝাই। একটা অঙ্কে ক্লিয়ার হইবা না, আমি ভালো করেই জানি। না, এই স্ক্রিনশট নাও, আমার শরীরটা ভালো না, খুব আরে প্রচন্ড মাথা ব্যথা। লাইটটা দেন লাস্ট থেকে। এটা নিচে ভাই বুঝছো? এতটুকু ক্যান্সার। এটা শেষ, অঙ্ক শেষ। ওকে। ভাই কোশ্চেনটা একটু দেখি ভাই, কোশ্চেনটা। দাঁড়াও, স্ক্রিনশট দিয়ে নি আগে। নাও এইটুক নাও, আবার নাও। এই যে দেখো, তোমাকে লস বের করতে বলছে, 200 ইউনিট হইলে তোমার লস, তারপরে তোমার হচ্ছে 350 ইউনিট হইলে কোনো লাভ নাই, কোনো লস নাই। দেখছো, অঙ্ক কিন্তু সহজ। এই অঙ্ক পরীক্ষা দিতে পারে না স্টুডেন্টরা, প্রশ্ন দিতে পারে না, কারণ সে জানে না এত সহজ করে জানে অঙ্ক আছে বইয়ে, প্র্যাকটিস করে না। ওরা হলে অঙ্ক নিয়ে দৌড়ায়, অ্যাপ্লিকেশন বাদ দিয়ে দেয়, মনে করে অ্যাপ্লিকেশন কোনো কাজেরই না। অ্যাপ্লিকেশনে 32 নাম্বার। ঠিক আছে, ইকুয়েশনের অ্যাপ্লিকেশন কি তিনটা আসে? কি কি, ইকুয়েশন থেকে অ্যাপ্লিকেশন কয়টা আসে? 3 থেকে 4টা আসে, গত বছর 4টা আইছে, 5টা আইছে, 5টা। হুম, 5 আর 40 নাম্বার আইছে। তাহলে 40 নম্বর এখানে? গত বছর ক্যালকুলাস থেকে প্রশ্ন আসে নাই, সেই জন্য এরকম ইকুয়েশন এত বেশি আয়া পড়ছে। ইয়াসিন করে ছেলেটা জয়েন দেয় নাই, তোমার বন্ধু ইয়াসিন, রাকিব। দেয় নাই তো আজকে।
এটা কেডা ট্রিপল হ্যাশ আবু জাফর। দেখেন ভাই আচ্ছা গ্রামীণ ফোন থেকে কেউ আইছে নাকি? দেখো দ্য টোটাল এক্সপেন্স অফ মেস, দেখো টোটাল এক্সপেন্স বললে দিছে, তার মানে সহজে আমি চিন্তিত না হয়ে বিচলিত না হয়ে ওয়াই কে আমরা চিনে ফেললাম মেস। They are partly constant and proportional to the number of member of X. তাহলে মেম্বার কে বলছে X, মেম্বার X, আমি মেম্বার কিন্তু X বলছি। মেম্বার মানে কি X, আর খরচ মানে কি Y। The total expenses are টাকা 1040 টাকা when there are 12 member in the mess। বলছে যখন 12 জন মেম্বার তাদের খরচ হয়েছে 1040 টাকা, এন্ড যখন 20 জন মেম্বার তখন তাদের খরচ হয়েছে কত টাকা, 1600 টাকা। তাহলে তুমি কি এক্স ওয়াই এগুলা ধরতে পারবা? পারবা পারবা? কথা হ্যাঁ বলো। পারবো। জি ভাই তাহলে পারবো। টোটাল মেম্বার হইছে এক্স, টোটাল খরচ হইছে ওয়াই, গিভেন ডেটা লিখলাম আমরা। তাহলে দেখো x1 12, y1 কত 1040, x2 20, y2 হচ্ছে 1600। তাহলে রিকোয়ার লিনিয়ার রিলেশনশিপ আমাকে জানতে দিচ্ছে, ফাইন্ড দ্য লিনিয়ার রিলেশনশিপ বিটুইন এক্স এন্ড ওয়াই। তাহলে আমরা বের করলাম, ইকুয়েশনটাও আমরা লিখে দিলাম। দেখো অঙ্ক এই এখন সব একই নিয়মের অঙ্ক, একটাই ক্লাস যথেষ্ট, কিন্তু আমি দুইটা ক্লাস নিবো এটার। দেখো এখন কি বুঝছো? দেখো এই যে বসাইছি, বসাই আমরা ওয়াই সমান সমান পাইছি। তাহলে আমরা লিনিয়ার রিলেশনশিপ পাইছি, আমরা পাইছি পাইছি। বুঝতে পারছো কিনা? না পারলে আমাকে বলো, যে জি যার ভাই যাই পাইছি জায়গার বুঝতে পারছি। সমস্যা, হ্যাঁ হ্যাঁ। যে জায়গায় যেমন সমস্যা সেটা আমাকে বলবা। নেক্সট বলছে ফাইন্ড দ্য কনস্ট্যান্ট এক্সপেন্স। কনস্ট্যান্ট মানে কি বলতো? কনস্ট্যান্ট মানে কি খালি সংখ্যা, খালি সংখ্যা না? হুম এন্ড হুম। ভেরিয়েবল, ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট মানে হচ্ছে এক্স এর লগে যেটা থাকবো, তাই তো? তাহলে দেখো কনস্ট্যান্ট এক্সপেন্স কত পাইছি, 200। 200 কত সহজ অঙ্ক, দেখো একদম ইজি। তারপরে দেখো ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট কত, এক্স এর সাথে যেটা থাকবো এটাই তো ভেরিয়েবল, এই যে 70 টাকা। বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা? কথা বলো কথা বলো। তারপরে দেখো প্রথম তাইলে আমরা রিকোয়ারমেন্ট কি বলছিলেন একটু বলেন না, এটা শুনি নাই। কোনটা বুঝেন নাই? কোন জায়গাটা? হ্যাঁ, শুনি নাই যে প্রথম রিকোয়ারমেন্টটা বলছিলেন ওইটা শুনি নাই। প্রথম রিকোয়ারমেন্ট বলছে আপনি ফাইন্ড দ্য লিনিয়ার রিলেশনশিপ বিটুইন এক্স। তাহলে আপনি x1 হইছে 12, y1 হইছে 1040, x2 হইছে 2020, শুধু 20, y2 হচ্ছে 1600। তাহলে আপনি ফর্মুলাতে বসাইছেন, বসানোর পরে আপনি y এর লিনিয়ার রিলেশনশিপ বিটুইন এটা পাইছেন। অর্থাৎ আপনি লিনিয়ার রিলেশনশিপের যে সরল রেখা সেটা আপনি বের করছেন। করার পরে বি নাম্বারে বলছে আপনাকে কনস্ট্যান্ট এক্সপেন্স বের করতে। তাহলে কনস্ট্যান্ট এক্সপেন্স কোনটা হবে, যেটা খালি সেটা 200, আর আমার ভেরিয়েবল হচ্ছে 70, ওইটাই আমি দেখাইছি। এখন 3 নাম্বার, এটা না বুঝতে পারলে পরেরটা আবার বুঝছেন। দেখেন হোয়াট উড বি দ্য টোটাল এক্সপেন্ডিচার ইফ দ্য মেস হ্যাজ 12 মেম্বার্স। তাহলে এক্স মানে এই যে 15 জন যে মেম্বার, এটা কার ভ্যালু দেওয়া আছে বলো তো? কার ভ্যালু দেওয়া আছে? ওয়াই। তাহলে এক্স এর এক্স এর ওয়াই এক্স এর এর ভাই। বলে এক্স এর কার, যার মেস মেম্বার কারে ধরছো তুমি? মেস মেম্বার এক্স ধরছো না এর তুমি? তাহলে তুমি এখন ইকুয়েশনে জাস্ট বসাইয়া 15 গুণ করে দিবা, উত্তর হয়ে যাব। দেখছো? বয়ে দিছি দা ম্যাথ মেম্বার এক্স ইজ ইকুয়াল টু 15, তাহলে ওয়াই 70x প্লাস হচ্ছে 200। এই সে, এটা বুঝতে পারছো কিনা? এটা বুঝতে কি কারো প্রবলেম আছে? কারো প্রবলেম আছে? এটা বুঝতে কি কারো সমস্যা আছে? একটা না অঙ্ক ভাইয়া, বুঝাই তাহলে এটাই গেইনার। নাও একটা স্ক্রিনশট মারো ভাই পুরাটা অঙ্ক। কি বুঝো নাই? এই যে এক্স, এক্স এর মানের রিয়াকশন। এক্স এর মান দেওয়া আছে আপনার এখানে 70x প্লাস হচ্ছে 200, তাহলে এক্স এর ভ্যালু দেওয়া আছে। এক্স এর ভ্যালু কত দেওয়া আছে, 15। তাহলে 15 যদি দেওয়া থাকে, 15 যদি দেওয়া থাকে, 15 যদি দেওয়া থাকে, তাহলে আপনি এক্স এর জায়গায় 15 বসাই দিবেন, বসাই দিয়ে গুণ করে দিবেন, উত্তর হয়ে গেছে। বুঝেন নাই এখনো? এখনো বুঝেন নাই? এখনো বুঝেন বুঝছি নাই? বুঝছি। না বুঝতে পারলে বলেন। আচ্ছা এটা একটা স্ক্রিনশট নেন, পরের দেখেন, পরের অঙ্ক আমরা যাইতেছি। এইটা জাস্ট একটা ক্লাস করলেই আপনারা মিনিমাম 16 নাম্বার পাইবেন, মিনিমাম 16।
মেম্বার মেম্বার মানে কি এক্স লিখতে হবে নাকি ওয়াই? হ্যাঁ, মেম্বার মানে এক্স, ওয়াই এর ভ্যালু দেওয়া থাকে না কখনো, সব সময় এক্স এর ভ্যালু দেওয়া থাকে, এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু কখনো দেওয়া থাকবে না। ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্কটায় আসো, তাহলে বুঝতে পারবা। পরের অঙ্কটা দেখো, এটাই স্টার মার্ক দাও, এই অঙ্কটা আসতে পারে পরীক্ষায়। এ ফার্ম ইনভেস্টমেন্ট টাকা 10,000 টাকা ইন বিজনেস, তাহলে 10,000 টাকা এক বিজনেস ক্যান্সে, হুইজেস নেট রিটার্ন হচ্ছে 500 টাকা, অ্যান্ড ইনভেস্টমেন্ট অফ 2,000 টাকা ইল্ড অ্যান্ড ইনকাম অফ 2,000 টাকা পার ইয়ার। তাহলে তুমি একটু চিন্তা করে দেখো, ইনভেস্টমেন্ট মানে কাকে ধরতে বলছে? 10,000 টাকা ইনভেস্ট করে তুমি 500 টাকা হচ্ছে কি পাবা বলো তো? 500 টাকা কি পাইবা? কথা কয় না, একশো নেই, কথা কয় না। ভাই লাভ এটা তাহলে রিটার্ন তোমাকে আমি বলছি, ইনভেস্টমেন্ট কে কি ধরতে হইব, ইনভেস্টমেন্ট কে কি ধরতে হইব? এক্স। একটু এক্স, তাই। তাহলে x1 পাইছো, y1 কত? y1 কত? বিশাল। 5, ভাই 500। 500, 20,000 বলে। কেমনে? ও হ্যাঁ, ওয়াই ওয়ান, সরি আমি এক। তাহলে দেখেন, হ্যাঁ এন ঠিক আছে ঠিক। ইনভেস্টমেন্ট অফ 2,000 টাকা, 20,000 টাকা, আর হচ্ছে 2,000 টাকা হচ্ছে পাবেন, ইনকাম পাবেন। হোয়াট ইজ দ্য লিনিয়ার রিলেশনশিপ বিটুইন ইনভেস্টমেন্ট এন্ড অ্যানুয়াল ইনকাম? তাহলে তোমাকে জানতে চাইছে রিলেশনশিপ ইনভেস্টমেন্ট এবং অ্যানুয়াল ইনকামের। তাহলে আমি ইনভেস্টমেন্ট, টোটাল ইনভেস্টমেন্ট কে ধরছি এক্স, টোটাল রিটার্ন কে ধরছি ওয়াই, গিভেন ডাটা দিয়ে সাজাইছি, সাজানোর পরে ফর্মুলা বসাইছি, বসানোর পরে ওয়াই সমান সমান এটা পাইছি। দেখো এই জায়গাটা বুঝতে পারছো কিনা? দেখো এই জায়গা এখন আর আমার বুঝানোর জায়গা নাই, আমি জাস্ট খালি একটু একটু করে বুঝামো আর তোমরা বুঝবা। এখন বলছে হোয়াট উড বি দ্য অ্যানুয়াল রিটার্ন অন ইনভেস্টমেন্ট? 12,000 টাকা, যদি ইনভেস্টমেন্ট 12,000 টাকা হয়, তাহলে তোমার রিটার্ন কত হইব? তাহলে দেখো, আমি জাস্ট শুধু এক্স এর জায়গায় 12,000 বসাই দিছি, আর রিটার্ন হয়ে গেছে 800 টাকা। ক্লিয়ার? ক্লিয়ার নাকি? দেখো সহজ না, হ্যাঁ সহজ না? সহজ কিনা ভাই কঠিন? 100 কঠিন। 100 বসাচ্ছেন। অনেক সহজ। একবারে সবচেয়ে যত ভালোই অঙ্ক ভালোই তো। করেছো জীবনে, সব অঙ্কতে এই অঙ্কটা হইলো সবচেয়ে সহজ, ঠিক কিনা? জি স্যার, পানি একদম পানি। তাইলে আজকে আর আমি ইয়া করাইলাম না, আমি দুই একটা অঙ্ক হোমওয়ার্ক দিই তোমাদেরকে, ঠিক আছে? না আপনি হোমওয়ার্ক দিবেন না, আপনি হোমওয়ার্ক দিলে দেখেন না, মিলান না, পরে আমি মেজাজ সলিউশন খারাপ হয়ে দিয়া যায়। দিছি অলরেডি গ্রুপে, এটির গ্রুপে অলরেডি সলিউশন দেওয়া আছে, তোমরা পারলে সবগুলোই করতে জি ভাই পারবা। দেখছি। আমি সলিউশন দিয়ে এটা দিছি কি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে। গ্রুপ? ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে? হুম। না, কিন্তু এক আমি তো নাম্বার নাই। করবা, 2 নাম্বার ভাই এই করবা। ম্যাথটা স্ক্রিনশট তো নিলাম না ভাই, এই ম্যাথটা স্ক্রিনশটটা একটু দিতেছি নেই দিতেছি, দেন। দাঁড়ান। হোমওয়ার্ক করবেন 1, 2, 3, 3 নাম্বার করবেন, ঠিক আছে? 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 3 নাম্বারটা, 3 সাইড করবেন, সাইড এক্ষুনি করাই, আর সাইডের আর মতো। দিন না। এটি সব ইংলিশ বইয়ের অঙ্কই, বাংলাতে লিখছি ওইখানে, আমি 2বার ডাবলিং করে লিখছি লিখা। ভাই কোনগুলো স্টার হ্যাঁ, মার্ক ওইগুলো একটু বলেন তো। ভাই সবগুলাই কি ভাই করতে হইব, যেগুলো এনে করতেছেন সবগুলা এগুলো করতে হইব, এনে বাদ দেওয়া নাই, এনে সবগুলা করতে হইব। ভাই পরীক্ষায় করবো অঙ্ক তো আসতে সব। পারে, 3 নাম্বারেরটা পরীক্ষায় আসার মতন একদম, 3 নাম্বারটা আসবোই মনে করো, 3, 2 এগুলা পরীক্ষায় আসবোই। তারপরে সে 5 নাম্বার, ঠিক আছে? তাহলে 5 পর্যন্ত হোমওয়ার্ক করবা, ঠিক আছে? 5 পর্যন্ত হোমওয়ার্ক করবা, যদি না পারো তাহলে তা আমি আসিয়ে আমি করামু, ঠিক আছে? ভাই ভাই। হ্যালো। বলো। আলম ভাই। বলেন। ভাই একটু কোশ্চেন গুলো যেগুলো হোমওয়ার্ক দিয়েছেন এগুলো একটু একটু স্ক্রিনশট নিয়েছে তাই দেন তো। বুঝি নাই কি কয় হয়, তুমি গ্রুপে অ্যাড হইছো না? এক- না হোয়াটসঅ্যাপ ভাই গ্রুপে গ্রুপে আছে। নাই 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 ভাই। এ, তুমি ভাই আচ্ছা, হোয়াটসঅ্যাপ আমি অ্যাড গ্রুপে করে লিংক দেবো তোমার, অ্যাড করে দেবো নি, সমস্যা নাই। এটা আমি অফলাইনে করামো আবার। ভাই আপনি ইয়েস এবার ইয়া গ্রুপে ওরা অ্যাড করে দিয়েন। বুঝি নাই কি কয়। বসে শীত দিবেন না এবার। না, এখন থেকে আর কোনো শীট দিতাম না, জাস্ট যার যার শীট শেষ কপি করে নিবা, শীট নাই আর। এই আপনি লাস্ট, ঠিক আছে, আপনি আমার ওই ইন্ডেক্সের শীট দিবেন, নাহলে আপনার খবর আছে, এই আপনার দিছি কোচিং শীট উড়াই দিছি দিন। দিছি, দিছি তো, দিছি দিছি, দিয়ে দিছি কারে আমি, দিছেন? ওই ছেলেটার দিয়ে দিছি, কি জানি না আমার, কোন ছেলেটা? মোস্তাকিম। মুস্তাকিম রে? হ্যাঁ, আল্লাহ হাফেজ। আচ্ছা বুঝতে এ, পেরেছি। আর কেউ কিছু বলবেন? কেউ কিছু বললে ভাই জি আমি বলেন ভাই, আমার তাড়াতাড়ি। একটু, ভাই আমার ভাই কোশ্চেন ছিল ভাই। বলো।